আল্লাহ দেখার মাসালাটা একটা জরুরি মাসালা। এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আছে ভিন্ন, ভ্রান্তপন্থী মুতাজিলাদের মতাদর্শ আছে ভিন্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দেন না। কেন দেন না? দিলেই তো দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখবে, তখন তার ঈমানটাই গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না। তাই দুনিয়ার জীবনে যেন কেউ আল্লাহকে না দেখে ঈমান আনে, এই ঈমানটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শ সমস্ত মুসলমানের জানা দরকার, বিশ্বাস করা দরকার, এবং এই কারণে জীবন ভর আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে চর্ম চোখেই দেখতে পাবে। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, যা ভ্রান্তপন্থী মুতাজিলারা বিশ্বাস করে। কাজেই আল্লাহ দেখার ব্যাপারে ভ্রান্তপন্থী মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শটা আমাদের বুঝে রাখা দরকার এবং আমাদের স্মরণ রাখা দরকার। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি দেখো। এই বিষয়টাকে রাসূলের ভাষায় কান্নাকা তারাহু বলেছেন। আর তুমি যে সর্বদাই আল্লাহর সামনে আছো, আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখেন। এই কথাটাকে রাসূলের ভাষায় ফাইন্নাহু ইয়ারাকা বলেছেন। এই হলো কান্না আর ফাইন্নার পার্থক্য। আল্লাহ আমার সামনে আছেন, এটাকে কান্না শব্দের দ্বারা বললেন কেন? এই তথ্যটা বোঝাবার জন্য যে তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখো। আর তুমি যে আল্লাহর সামনে আছো, এটা বোঝাবার জন্য রাসূল ফাইন্নাহু ইয়ারাকা বললেন কেন? কারণ আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এই দুইটা হলো ঈমানের নির্ভেজাল ইবাদতের মূল কথা। এই দুইটা কথা আমার মনে হয় সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। বিশ্বাস করেন কি সবাই? আল্লাহ কি আপনাদেরকে সর্বাবস্থায় দেখেন? তাহলে এবার বলুন, যেই মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোন সাহসে চুরি করে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোন সাহসে ডাকাতি করে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোন সাহসে জিনা করে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে মুসলমান কিভাবে সুদ খায়, ঘুষ খায়? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, সে কি কোন সাহসে দুর্নীতি আর জালিয়াতি করে? বুঝে থাকলে বলুন, বাংলাদেশে কি কোনো মুসলমান চোর নাই? কোনো মুসলমান ডাকাত নাই? কোনো মুসলমান জিনাকার নাই? কোনো মুসলমান সুদখোর নাই? ঘুষখোর নাই? মদখোর নাই? গাঁজাখোর নাই? দুর্নীতিবাজ নাই? জালিয়াতিকারী নাই? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন, কোন সাহসে অপকর্মগুলি করো? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভেজাল ইবাদত চেনার জন্য। এই প্রশ্নের একমাত্র জবাব হলো, যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন অথচ অপকর্ম করতে ভয় করে না, এদের বিশ্বাসটা ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত। বিষয়টা সহজে বোঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেইটে বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখেন।
বলুন তো, পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেটের সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার কি করে? ঘুমায়। তখন চোর ঢুকতে পারবে কিনা? এবার আপনারাই জবাব দিন, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? ঘুমের কারণে। ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন, আমি জিনা করি কোন সাহসে? আমার বিশ্বাস ঘুমায় এই জন্য। আমার ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত? এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেদাল ইমান। ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেদাল ইবাদত। এবার আমার এই বিশ্বাস বা ইমান জাগ্রত হলে আমার কোনো অপকর্মের সাহস থাকবে না অন্তরে। এর একটি উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায় নিয়ে গেছিল, যেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই রাজকীয়ভাবে সজ্জিত কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, এখন ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রেখেছি, যেন তোমার সাথে জিনা করার হতে লজ্জা আমার বাধা হতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে? জুলাইখা বলে, না, দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যার সামনে জিনা করলে ও দেখে না, দেখে রেখে জিনা করলে ও দেখে না, তাকে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তি আসলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। আমাদের সিলেটি ভাষায় বলে, যেমন গুজা যায় চাইতাছে, যেমন গুজা যায় চাইতাছে, এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে করলা যে তোর সাথে জিনা করে। বুঝা থাকলে বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ আমাকে দেখে বিশ্বাস ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? ঘুমন্ত থাকলে মুমিন বান্দা দুষ্কৃতিকারী হয়, পাপিষ্ঠ হয়, গুনার কাজে লিপ্ত থাকে, হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে, এই বিশ্বাস জাগ্রত থাকলে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো অপকর্ম করতে সাহস থাকে না। এই অবস্থা অন্তরের মধ্যে সৃষ্টি করার নাম নির্বেজাল ইবাদত। রাসূল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে নির্বেজাল ইবাদতের দুটি মূল কথা বলে দিলেন। একটি হলো আল্লাহ তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুটি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি ফন্নে মুদব্বন করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুফও বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে তাজকিয়া। এবার বলুন, বুঝা থাকলে জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম।
প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, ইলমে তাজকিয়ার সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, ওই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। এবার বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা পালন করার উদাহরণ, আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস আমার অন্তরে আছে। আমরা যারা বিশ্বাস করি আল্লাহ দেখেন, দিন রাত 24 ঘন্টা গুনাহে লিপ্ত থাকি, বলুন আমাদের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? এই ঘুমন্ত বিশ্বাসটাকে মুখে চিৎকার দিলে জাগানো যাবে না? হাতে ধাক্কা দিলে, না পায়ে লাথি দিলে? কোনো মতেই না। এটাকে বাহ্যিক ভাবে জাগানো যাবে না। অন্তরের এই ঘুমকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হবে। আমার অন্তরে যে আল্লাহ আমাকে দেখেন, ঈমান যে ঘুমিয়ে আছে, অন্তরের ঘুমন্ত ঈমানকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয়। কাজেই আল্লাহর যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এসব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। আমি যে অন্তরে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, অথচ আমার বিশ্বাসটা ঘুমন্ত, এটাকে হাতের দ্বারাও জাগানো যায় না, পায়ের দ্বারাও জাগানো যায় না, মুখের কথার দ্বারাও জাগানো যায় না, জাগাতে হয় অন্তরের সাধনার দ্বারা। অন্তরের সেই সাধনাকে ইলমে তাজকিয়ার পরিভাষায় রিয়াজত বলা হয়, মুজাহাদা বলা হয়, মুরাকাবা বলা হয়। অন্তরের যে সাধনার দ্বারা অন্তরে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করতে হয়, এই সাধনা 3 স্তরের আছে। এক স্তরের সাধনার নাম রিয়াজত, এক স্তরের সাধনার নাম মুজাহাদা, এক স্তরের সাধনার নাম মুরাকাবা। তাহলে এই 3টাই অন্তরের সাধনা। বুঝে থাকতে বলুন, ঘুমন্ত অন্তরকে বাহ্যিক ভাবে জাগানো যায় না, অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। এই জন্য এটা ইলমে তাজকিয়ার অন্তর্ভুক্ত। ইলমে তাজকিয়ার সংজ্ঞা হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। তাই জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দেওয়ার পরে হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। সুতরাং ইসলামী শিক্ষা 3 প্রকার ইলমের নাম।